সারা পুরোটা রাত ঠিকমতো ঘুমাতে পারল না। ভয় পেয়ে বারবার চমকে উঠছিল। সারার ভয় পাওয়া দেখে রেহানার সাথেই শুয়েছিল, কিন্তু তবুও ঘুমের মধ্যে ভয় পাচ্ছে। রেহানা নিজেও সারাটা রাত ঠিকমতো ঘুমাতে পারল না। সকালে আর রেহানা সারাকে ডাকল না। আজ না হয় ক্লাসে না গেল, মেয়েটা সারা রাত ঘুমাতে পারেনি, একটু ঘুমাক। সারা সকালটাতে একটু ঘুমালো। 10:30 পরে ঘুম থেকে উঠেছে, কিন্তু কেমন যেন দুর্বল লাগছে শরীরটা। হাঁটতে গেলেই মনে হচ্ছে এই বুঝি পড়ে যাবে। চারদিকে অন্ধকার হয়ে আসছে। হালকা ফ্রেশ হয়ে এসে আবার বিছানায় শুয়ে পড়ল। রেহানা খাবার নিয়ে সে ঘরেই সারাকে খাইয়ে দিল। তারপর ঔষধ খাইয়ে শুয়ে দিয়ে রেহানা তার কাজে চলে যায়। সারা শুয়ে শুয়ে ভাবছে ওর কি করা উচিত, কিভাবে আসলে জীবন পরিচালনা করা উচিত। এসব ভাবতেই সারা ভাবল রায়হানকে একবার ফোন দিয়ে খোঁজ নেওয়া দরকার, দেখি কি অবস্থা এখন। সারা রায়হানকে ফোন দিল। রায়হান বলল, হ্যালো, আমি সারা। হ্যাঁ বল, কি করিস তুই? এই তো মাকে খাইয়ে দিলাম, এখন বসে আছি। তুই খেয়েছিস? খেতে ইচ্ছে করছে না রে, পরে খাবো। অল্প একটু খেয়ে নে এখনই, পরে আর খাওয়া হবে না আমি জানি। তুই ক্লাসে যাসনি কেন? সেটা পরে, আগে বল তুই খাবি তো? হ্যাঁ খাবো। আমার শরীরটা খারাপ, অনেক উইক লাগছে, তাই যায়নি। ও আচ্ছা আচ্ছা, খেয়ে নে, পরে কথা হবে, বাই। রায়হান আর সারা সে ছোট্টবেলা থেকে বেস্ট ফ্রেন্ড। একসাথে স্কুল, কলেজ আর ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। সারা ফ্রেন্ডশিপের মাঝে কখনো অন্য সম্পর্ক পছন্দ করে না। আর সারার জেদ, সে কখনো না প্রেম করবে, না ভালোবাসবে কাউকে, আর না কখনো বিয়ে করবে। তাই রায়হান যখন আবেগে পড়ে কলেজের ফার্স্ট ইয়ারে থাকতে সারাকে প্রপোজ করেছিল, তখন রায়হানকে কষিয়ে একটা থাপ্পড় মেরে বলেছিল, আর কখনো আমার সামনে আসবি না তুই। তোরা আসলে ফ্রেন্ড হবারই যোগ্য না, আর তুই তো আমার বেস্ট ফ্রেন্ড। সব জানিস আমি কি চাই না চাই। তারপরও তোর মতো ফ্রেন্ড আমার লাগবে না। নেক্সট টাইম আমার সাথে কখনো কথা বলতে আসলে ভালো হবে না, বলে দিলাম। রায়হান বেশ কয়েকবার সরি বলেছিল, বন্ধুত্ব ঠিক রাখতে মানতেও চেষ্টা করেছিল, কিন্তু কোনো কাজে লাগেনি। সারার রাগ এবং জেদ একটু বেশি, তাই সেই কলেজের ফার্স্ট ইয়ার থেকে গতকাল অবধিও সারা রায়হানের সাথে কথা বলেনি। কিন্তু এরকম একটা অবস্থায় এসে সারার নিজেকে অপরাধী মনে হচ্ছিল ওর সাথে কথা না বলার জন্য। তাই আজ সারা নিজেই রায়হানকে কল দিয়েছিল, কিন্তু শুধুমাত্র বন্ধুত্বের খাতিরেই কথাটা শুরু করেছে। এই মুহূর্তের মাঝে যে কখনো কিছু হবে না তা রায়হান খুব ভালো করে বুঝে গেছে। তাই রায়হানও নিজের আবেগকে আর প্রশ্রয় দেয়নি। রায়হান মাকে খাইয়ে নিজেও একটু খেয়ে ঘরের দিকে যেতেই রায়হানের মা রামিসা বেগম বললেন, বাবা শোন, তোর সাথে কিছু কথা বলি। রায়হান অনেক চুপ হয়ে গেছে আগের তুলনায়। যে ছেলে একটা কথার উত্তরে 5টা করে কথা বলতো, সে ছেলের যেন ভাষাই অজানা, মুখের কথা যেন হারিয়ে গেছে। মায়ের কথা শুনে থেমে যেয়ে মায়ের পাশে বসল, কিন্তু উত্তরে আর কিছু বলেনি। রামিসা বলল, আমি জানি তুই অনেক আঘাত পেয়েছিস। তোর কাছে তোর বাবাই সবকিছু ছিল, আর সেই বাবাই যে থাকবে না এটা কখনো ভাবিসনি তুই। কিন্তু দেখ, আজ সত্যি তোর বাবা আর আমাদের সাথে নেই, একা একা কবরে শুয়ে আছে, হয়তো কবরের আযাব ভোগ করছে। বলতে যেয়ে রামিসা বেগম আর বলতে পারছেন না। কান্নায় গলা ভেঙে আসছে, চোখের পানিও যেন কুল ছেড়েছে। রায়হানের চোখেও পানি, কিন্তু কিছু বলছে না। তোর বাবার অনেক স্বপ্ন ছিল তোকে নিয়ে, দুনিয়াবী স্বপ্নগুলো পূরণ করলেও পরকালের স্বপ্নগুলো তোর কাছে তুলে ধরতে পারত না। তোর বাবা তোকে একজন প্রকৃত মুমিন ব্যক্তি হিসেবে গড়ে তুলতে চাইত। আমি তোকে প্রেশার দিব না, তোর সময় লাগবে। তবুও এই আঘাতের মাঝেই তোকে দেওয়া তোর বাবার বইগুলো পড়তে বলবো। পড়ে দেখ, হয়তো একটু মনটা ভালো লাগবে, আর অনেক কিছু জানতেও পারবি। রায়হান বলল, আমি ঠিক করেছিলাম যে সন্ধ্যার পর বইগুলো পড়তে শুরু করব। আচ্ছা ঠিক আছে। রায়হান ভাবছে, এই বইগুলো পড়লে কি বাবার স্বপ্ন পূরণ করতে পারবো? বইগুলো পড়লে কি মুমিন হয়ে যাব? যদি সেরকম কিছুই হয় তাহলে আর দেরি করব না, সন্ধ্যা থেকে নয় এখন থেকে পড়া শুরু করব। রায়হান ঘরে এসে দরজাটা বন্ধ করে বইগুলো বের করল। প্রথমে একে একে সবগুলো বইয়ের নাম দেখল। বইগুলো হচ্ছে বেলা ফুরাবার আগে, প্যারাডক্সিক্যাল সাজিদ 1, প্যারাডক্সিক্যাল সাজিদ 2, ফেরা, প্রত্যাবর্তন, মা 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 এবং বাবা, হেদায়েত, দিনে ফেরার গল্প, তিনি আমার রব, সবর, শিকনের সন্ধানে। গল্পগুলো অন্যরকম। জীবন পথে সফল হাত, পতন, মেঘ কেটে যায়, সেই সব দিনরাত্রি, হ্যাপি থেকে আমাতুল্লাহ, তিনি আমার রব এবং নবীজি। রায়হান বইগুলো এক নজর দেখে ভাবছে কোন বইটা আগে পড়া উচিত। পর মুহূর্তে মনে পড়ল বাবা বেলা ফুরাবার আগে বইটিতে চিঠিটা রেখেছিল, তাহলে কি সেটাই আগে পড়া দরকার? হ্যাঁ, এটাই আগে পড়ি। রায়হান বেলা ফুরাবার আগে বইটি নিয়ে পড়তে শুরু করল। বইগুলো সব একদিনে পড়তে না পারলেও আজ অন্তত 3টা বই পড়বেই রায়হান। আজকে ক্লাসে প্রায় সবাই এসেছে, হয়তো বেশ কয়েকজন আসেওনি। তবে এই বেশ কয়েকজনের মধ্যে যে 2জন আসেনি সেটা মুস্তাকিনের চোখে পড়তে খুব বেশি সময় লাগল না।
রায়হানের ক্লাসে না আসার কারণটা মুস্তাকিনের জানা হলেও সারার ক্লাসে না আসার কারণটা মুস্তাকিনের জানা নেই। হঠাৎ ভাবনায় চলে আসলো সারার ক্লাসে না আসার কারণ কি। সঙ্গে সঙ্গে ভাবনার অবসান ঘটিয়ে নিজের কাজে মন দিল। আজকে মুস্তাকিনের 3টা ক্লাস আছে। ক্লাস শেষ করে একবার রায়হানের বাসায় যাবে ভাবছে। ছেলেটার পাশে থাকা দরকার। খুব ভেঙে পড়েছে হয়তো। একজন মুমিন হিসেবে এটা তো আমার দায়িত্ব। মুস্তাকিন ভার্সিটির ক্লাস শেষ করে রায়হানের বাসার উদ্দেশ্যে রওনা হলো। বাসায় আসার সঙ্গে সঙ্গে রায়হানের মা মুস্তাকিনকে বসতে দিয়ে রায়হানকে ডাকতে গেল। ততক্ষণে রায়হানের বেলা ফুরাবার আগে বইটা পড়া হয়ে গেছে। রায়হান বসে বসে ভাবছে, আমি যদি এখন মারা যাই তাহলে কি হবে? কিভাবে দাঁড়াবো রবের সামনে? আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আমাকে কি সুযোগ দিবে? তখনই আবার মনে হলো তিনি তো ক্ষমাশীল, দয়ালু, নিশ্চয়ই ক্ষমা করবেন। হ্যাঁ, আমার নিজেকে ফেরাতে হবে। রামিসা বলল, রায়হান দরজা খোল, তোর স্যার এসেছে। রায়হান তো বেশ অবাক হলো। স্যার এসেছে? কোন স্যার? ইলিয়াস স্যার? না, স্যারের তো জানার কথা না। স্যার তো এখন এখানে থাকেই না। ভাবতেই মনে হলো মুস্তাকিন স্যার কালও তো এসেছিল, আসতেই পারে। স্যার আসলে বেশ ভালোই হয়। স্যারের কাছে অনেক কিছু জানা যাবে। আমার মনে জাগা প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাব। রায়হান বলল, তুমি বসাও স্যারকে, আমি আসছি। রামিসা স্যারকে নাস্তা দিয়ে নিজের ঘরে চলে গেল। ততক্ষণে রায়হানও চলে আসলো। রায়হান বলল, আসসালামু আলাইকুম স্যার। মুস্তাকিন বলল, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারকাতুহু। কি অবস্থা? কি করছিলে? আসলে বাবার দেওয়া একটা বই পড়ছিলাম। কথাটা বলতে যেয়ে রায়হানের গলা ধরে আসছিল। বাবা শব্দটা ব্যবহার করছে ঠিকই, কিন্তু একবারের জন্য বাবা বলে ডাকতে পারছে না। মুস্তাকিন একটু হলেও রায়হানকে বুঝতে পারল, তাই স্বাভাবিক হতেই বলল, কি বই পড়ছিলে শুনি একটু? বেলা ফুরাবার আগে, আরিফ আজাদ। বইটা পড়েছি আমি। বেশ সুন্দর না বইটা? জি স্যার। মনে অনেক প্রশ্ন, তাই না? স্যার, আপনি আমাকে সাহায্য করবেন একজন মুমিন হয়ে উঠতে? প্লিজ স্যার। অবশ্যই করব রায়হান। এভাবে কেন বলছো? এটা তো আমার দায়িত্ব। আপনার দায়িত্ব মানে? হ্যাঁ, দায়িত্ব। একজন মুমিন হিসেবে আমাদের দায়িত্ব আমরা যা জানি তা অপরকে জানানো, ইসলামের বিপুল প্রসার ঘটানো, ইসলামের দাওয়াত দেওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কথা অন্যদের কাছে পৌঁছে দাও, তা যদি একটিমাত্র আয়াত হয়। সহিহ বুখারী শরীফে হাদিস নাম্বার 3215। বুঝেছ এবার কেন এটা আমার দায়িত্ব? জি স্যার। আপনি কিছুক্ষণ থাকবেন প্লিজ? একটু পরেই তো আজান হবে, যেতে হতো। স্যার প্লিজ স্যার থাকুন। এখান থেকে দুজনে একসাথে মসজিদে নামাজ আদায় করে নিব, তারপর আমার বাসাতেই খাবেন। বিকেলে যেন স্যার, প্লিজ স্যার। আপনার কাছে রিকোয়েস্ট স্যার, প্লিজ। এভাবে কেন বলছো রায়হান? আমি থাকবো, কিন্তু তার আগে বলো এতটা অস্থির কেন তুমি? স্যার সব বলবো। আমার মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সেসব প্রশ্নের উত্তরের জন্যই বলছি, কিছুক্ষণ থাকুন স্যার প্লিজ। ঠিক আছে, আমি মাকে ফোন দিয়ে বলে দিই তাহলে, না হলে চিন্তা করবে। ওকে স্যার, আমার ঘরে আসুন। চলো। মুস্তাকিন বাসায় ফোন দিয়ে মাকে ব্যাপারটা বুঝিয়ে বলল, যেন চিন্তা না করে। রায়হানও মাকে বলল স্যারের জন্য দুপুরে রান্না করতে। মা অসুস্থ, তাই মাজেদা খালাকে যেন মা বলেন রান্নার জন্য। মুস্তাকিন রায়হানের ঘরে এসে বলল, রায়হান তুমি পাশে এসে বসো, আর তোমার কেমন অনুভূতি হচ্ছে আমাকে একটু খুলে বলো। আমি একটু বোঝার চেষ্টা করি তোমার মনের প্রশ্নগুলো। রায়হান পাশে বসে বলতে শুরু করল, স্যার আমার আসলে ভীষণ ভয় হচ্ছে, মৃত্যুর ভয়। ভয় হচ্ছে বিচার দিনের। কি নিয়ে দাঁড়াবো রবের সামনে? এতগুলো বছর শুধু এনজয়, এনজয় অ্যান্ড এনজয়। আর কোনো শব্দ যেন আমার জীবনে ছিলই না। বন্ধু বান্ধব, আড্ডা, এটা চাই ওটা চাই, সব থেকে দামি, সব থেকে ভালো সবকিছু আমারই চাই। মোট কথায় সবার মধ্যে আমাকে সেরা দেখানোর একটা দৌড় ছিল আমার। সব মিলিয়ে আমি ভীষণ হতাশ বলতে পারেন। বুঝতে পেরেছি সবটা। আচ্ছা শোনো, আজান হচ্ছে 4 দিকে। চলো আগে নামাজ আদায় করে আসি, তারপর সব প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ। ওকে। মুস্তাকিন এবং রায়হান দুজনে একসাথে বাসার পাশে একটা মসজিদে নামাজ আদায় করতে গেছে। মুস্তাকিন নামাজ শেষ করে পাশে ফিরে রায়হানের দিকে তাকাতেই দেখে রায়হান তখনও মোনাজাত করছে। রায়হানের অশ্রুসিক্ত চোখ বলে দিচ্ছে তার মন কতটা অস্থির। মুস্তাকিন খুব করে টের পাচ্ছে রায়হানের মনের অবস্থা। মুস্তাকিন এমন অবস্থায় না পড়লেও রায়হানের অস্থিরতা বেশ বুঝতে পারছে। যখন মুস্তাকিন হাসিবের থেকে ইসলাম সম্পর্কে খুঁটিনাটি জানতে শুরু করেছিল, তখনও জানবার আকুলতা, মনের মধ্যে হাজারো প্রশ্ন তাকে অস্থির করে রাখত। যতক্ষণ হাসিবের সাথে থাকত, ইসলাম নিয়ে কথা হতো, ততক্ষণ মনের মধ্যে এক অন্যরকম শান্তি খুঁজে পেত। কিন্তু হাসিব তো সবসময় সাথে ছিল না, কিছু সময় একাও থাকতে হতো। সেই একা মুহূর্তটা অস্থিরতায় পরিপূর্ণ থাকত। তখন এতটা ধৈর্য ছিল না, মনে হতো সব প্রশ্নের উত্তর একেবারে নিয়ে নিই। কিন্তু সবকিছুর যে একটা নির্দিষ্ট সময় থাকে তা এখন খুব করে বুঝি। রায়হান মোনাজাত শেষ করে অশ্রুসিক্ত চোখ দুটো হাত দিয়ে মুছে নিল।
মুস্তাকিনের দিকে তাকাতে রায়হান বুঝতে পারল মুস্তাকিন অনেকক্ষণ তার দিকে তাকিয়ে দেখছে। মুস্তাকিন বলল, এখন একটু হালকা লাগছে কি? জি স্যার, অনেক হালকা লাগছে আর শান্তিও লাগছে। আলহামদুলিল্লাহ। শোনো, সবকিছুর জন্য নির্দিষ্ট একটা সময় নির্ধারিত থাকে, জানবার ক্ষেত্রেও তাই। তোমার জন্য এই অস্থিরতা কাটিয়ে ওঠা জরুরি ছিল। এই অস্থিরতা নিয়ে তুমি জানতে গেলে নিজেকে সন্তুষ্ট করতে পারতে না। তাই উচিত, যখন মনে হাজার প্রশ্ন থাকবে, মনটা ভীষণ অস্থির থাকবে, ঠিক তখনই নিজেকে শান্ত রাখা। কারণ তোমার এই পরিস্থিতিতে আমিও ছিলাম একটা সময়। আমি খুব করে বুঝতে পারছি তোমার অস্থিরতাটা। তাই আমি তোমাকে সাজেশন দিব, যখন এরকম লাগবে তখন সঙ্গে সঙ্গে বড় বড় নিঃশ্বাস নেবে। তারপর মনকে বোঝাবে যেটার জন্য অস্থির হচ্ছ সেটা প্রাপ্তির উপযুক্ত সময় তোমার আসেনি। সেই সময়ের জন্য অপেক্ষা করতে হবে, সবর করতে হবে। তারপরও যদি এই অস্থিরতাটা থেকেই যায়, তাহলে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিবে। এতে করে অনেকটা হালকা লাগবে। ঠিক আছে। তুমি কি কোরআনের একটা আয়াত জানো? কোরআনে বলা আছে, শীঘ্রই তোমার রব তোমাকে এত নিয়ামত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। সূরা আদ-দুহা আয়াত 5। তোমার শুধু আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। ইনশাআল্লাহ তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। স্যার, একটা কথা বলি, আমি কোরআন পড়তে জানি না। নামাজের জন্য যে কয়টা সূরা প্রয়োজন হয়, শুধুমাত্র সেই কয়টা সূরাই আমি মুখস্থ করেছিলাম, সেটা দিয়ে কাজ চালাই। বুঝেছি, তোমাকে কি বললাম। সবকিছুর জন্য নির্দিষ্ট একটা সময় নির্ধারিত থাকে। সব শিখতে এবং জানতে পারবে ইনশাল্লাহ। ধীরে ধীরে সব জানবে, শিখবে, আমল করবে। আচ্ছা চলুন এখন বাসায় যাই। মুস্তাকিন রায়হানের সাথে রায়হানের বাসায় গেল। দুপুরের খাবার শেষ করে রায়হান স্যারকে নিজের ঘরে নিয়ে এলো। রায়হান যে এই সময়টাতে অস্থির বেশি থাকবে এটা বুঝে মুস্তাকিন নিজেই রায়হানকে পাশে বসিয়ে বলতে শুরু করল, আচ্ছা রায়হান, বলো তোমার মনে প্রথম প্রশ্নটা কি? স্যার, আমি কিভাবে প্রকৃত মুমিন হতে পারবো? বুঝেছি। শোনো তাহলে বলি, আমরা জন্মগত সবাই মুসলিম, ইসলাম ধর্মীয়। তবে মুসলিম হলেও আমরা সবাই মুমিন নই। একজন মুসলিম মুমিন তখনই হতে পারে যখন সে মানুষটি ইসলাম জানে এবং মানে। আমরা প্রথম অনুসরণ করি আল কুরআনকে, দ্বিতীয়ত অনুসরণ করি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা মহান রব্বুল আলামিনের বান্দা এবং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আচ্ছা রায়হান, তুমি কি জানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়াতে কেন পাঠিয়েছেন? আল্লাহর ইবাদতের জন্য। হ্যাঁ ঠিক আছে, তবে সম্পূর্ণ নয়। আচ্ছা, আমাদের আদিপিতা আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া আলাইহিসসালাম তো জান্নাতেই ছিলেন। তারা বা আমরা, তাদের সন্তানরা কি সেখান থেকে আল্লাহর ইবাদত করতে পারতাম না? পারতাম তো। তাহলে কি উদ্দেশ্য ছিল দুনিয়াতে পাঠানোর? শয়তানের ধোকায় পড়ে একটা ভুলের কারণে শাস্তিস্বরূপ কি এই দুনিয়াতে পাঠিয়েছেন? সেই ভুলের পর তো রব্বুল আলামিন ক্ষমা চাওয়ার পদ্ধতি শিখিয়েছিলেন তাকে, এমনকি ক্ষমাও করেছিলেন। তারপরেও কেন পাঠালেন জানো? মহান রব্বুল আলামিন তার বান্দাদের ঈমানি পরীক্ষা করতে দুনিয়াতে পাঠিয়েছেন। আচ্ছা রায়হান, আমি তো তোমাদের শিক্ষক, তোমাদের পড়াই। এখন তোমাদের মধ্যে কে আমার শিক্ষায় উত্তম তা আমি কিভাবে জানব? পরীক্ষা নেবেন, তারপর যে ভালো রেজাল্ট করবে সেই উত্তম। হ্যাঁ একদম। কিন্তু আমি যদি পরীক্ষা না নিয়ে তোমাদের মধ্যে একজনকে উত্তম ঘোষণা করি আর এর জন্য তাকে পুরস্কার দিই, আর যারা ভালো রেজাল্ট করেনি তাদের শাস্তি দিই, তাহলে তোমরা কি আমার সিদ্ধান্তটা মেনে নেবে? না, কখনোই মানব না। বরং এর জন্য সবাই আন্দোলন করবে। আপনাকে হাজারটা প্রশ্ন করবে যে কেন পরীক্ষা না নিয়ে রেজাল্ট দিলেন। পরীক্ষা নিলে হয়তো আরও একজন ভালো রেজাল্ট করতে পারত। হ্যাঁ, সবাই আমাকে এমন প্রশ্ন করবে। ঠিক তেমনই মহান রব্বুল আলামিন আদি থেকে অন্ত সব জানেন। তাহলে কি তিনি জানেন না যে আমাদের পরীক্ষার পর রেজাল্ট কী হবে? তিনি সবই জানেন। 1000 বছর পরে কি হবে তিনি তাও জানেন। তিনি তো জানেন আমরা কি করব না করব। তাহলে তো তিনি সেই অনুযায়ী আমাদের রেজাল্ট দিয়ে দিতে পারতেন। কিন্তু তার ফলে কি হতো? তিনি যদি আমাদের সবার মাঝে কাউকে পুরস্কার স্বরূপ জান্নাতে আর কাউকে শাস্তি স্বরূপ জাহান্নামে দিতেন, তাহলে কি আমরা তাকে প্রশ্ন করতাম না যে কেন আমাদের পরীক্ষা না নিয়েই এমন রেজাল্ট দেওয়া হলো? জাহান্নামীরা বলতো পরীক্ষা নিলে হয়তো আমরা জান্নাতে যেতে পারতাম, ভালো ফলাফল করতাম। পরীক্ষা না নিয়ে কিভাবে আমাদের শাস্তি দিলেন, কেন দিলেন? কি এরকম প্রশ্ন করতো না? তখন রব্বুল আলামিন বললেও কেউ মানত না যে তারা তাদের কাজের ফল পেয়েছে। তাই এমন প্রশ্নের সম্মুখীন যেন না হতে হয়, তাই পরীক্ষা। এই দুনিয়াটা হলো আমাদের জন্য শস্যক্ষেত। এখানে যে যেমন ফসল ফলাবে সে তেমন প্রতিদান পাবে। এই পরীক্ষাগারে আমরা যেরকম কর্ম করব সেরকম ফল পাব, যেমন পরীক্ষা দিব সেরকম রেজাল্ট পাব। ভালো পরীক্ষা দিলে ভালো রেজাল্ট, আর খারাপ পরীক্ষা দিলে খারাপ রেজাল্ট। আমাদের আমলনামায় সবসময় আমাদের কর্মের হিসাব লেখা হচ্ছে। ভালো কাজ করলে সেটা যেমন লেখা হচ্ছে, তেমনি খারাপ কাজ করলে তাও লেখা হচ্ছে। ভালো খারাপের মাঝে যার যে আমলনামা ভারী হবে সে ফলস্বরূপ সেটাই পাবে। ভালো কর্মের ফল জান্নাত আর খারাপ কর্মের ফল জাহান্নাম। তাহলে আমাদের এই দুনিয়াতে জন্ম মৃত্যুর এটাই উদ্দেশ্য?
হ্যাঁ, আমরা যারা সবসময় আল্লাহর ইবাদত করব, আল্লাহর দেখানো পথ অনুসরণ করব, তারা জান্নাত লাভ করব। আর যারা তা না করে দুনিয়া নিয়ে মেতে থাকব, আল্লাহর ইবাদত না করে আল্লাহকে ভুলে থাকব, তারা জাহান্নাম লাভ করব। রায়হান বলল, স্যার, আমি যদি এখন মারা যাই তাহলে তো আমি জাহান্নামী হব। আমি তো আল্লাহর ইবাদত করিনি, আল্লাহর পথে চলিনি, তাহলে কি আমাকে ক্ষমা করবেন না? অবশ্যই করবেন। হাদিসে বলা আছে, সে ব্যক্তির পাপরাশি মাফ হয়ে যাবে যদিও তা সমুদ্রের ফেনা বরাবর বা তার থেকে বেশি হয়। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 3460। শোনো, রব্বুল আলামিন অতি দয়ালু, ক্ষমাশীল। যদি তার কাছে মন থেকে তওবা করো আর পরবর্তীতে সেই ভুল না করার প্রতিজ্ঞাবদ্ধ হও, তিনি নিশ্চয় ক্ষমা করবেন ইনশাআল্লাহ। স্যার, আমি যদি আবারও কোনো ভুল করি আর ক্ষমা চাই, তবুও তিনি ক্ষমা করবেন? হ্যাঁ, নিশ্চয়ই করবেন। তুমি নিজেকে এখন এমনভাবে গড়ে তোলো যেন তোমার দ্বারা আর কোনো ভুল না হয়, আর তোমার ভুলগুলোর জন্য বারবার ক্ষমা চাও। জি স্যার, অবশ্যই। রায়হান, শোনো, আরও একটা কথা, সব কিছু নিয়তের উপর নির্ভরশীল। তোমার নিয়তকে সঠিক এবং অটল রাখতে হবে। নিয়ত ঠিক থাকলে রব্বুল আলামিন যে কোনো উপায় তা পূরণ করবেনই ইনশাল্লাহ। স্যার, আপনি প্রতিদিন আমাকে কিছু সময় দিবেন প্লিজ? অবশ্যই দেব। তোমার যদি মনে হয় ক্লাসের পরে কথা বলবে তো বলতে পারো, আর না হলে আসরের নামাজের পর আমার বাসার ওদিকে এসো। তোমাদের এখান থেকে তো বেশি দূরে না, রিক্সা নিলে 20 মিনিট লাগে বড়জোর। আর তোমার তো গাড়ি আছেই, চাইলে গাড়িতে খুব তাড়াতাড়ি আসতে পারবে। ওকে স্যার, তাহলে আসরের নামাজের পর প্রতিদিন আপনার সাথে দেখা করব। আপনি আমাকে নসিহা করলে সুবিধা হবে। হ্যাঁ, অবশ্যই। আমি মনে করি বই পড়া অবশ্যই জরুরি, কিন্তু বই সবসময় আমাদের পরিপূর্ণ নসিহা দিতে পারে না। একজন সঙ্গ প্রয়োজন হয়। কেউ যদি সবসময় পাশে থেকে নসিহা দেয় তো দিন চর্চা সুবিধা হয়। আমি অবশ্যই তোমাকে সময় দিব এবং আমি যা জানি তার সর্বোচ্চ জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আগে বুঝলে কত ভালো হতো, বাবা সবকিছু হাতে কলমে শিখাতে পারত। শোনো, এটা নিয়ে মন খারাপ করো না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো এটাই তোমার জন্য জানার উপযুক্ত সময়। জি স্যার, আরও অনেক কিছু জানার ছিল স্যার, তবে আজ আর আপনাকে আটকাবো না। আপনি শুধু এটুকু বলুন, প্রাথমিকভাবে আমার এখন কি করা উচিত? তুমি নামাজ কাজা করো না, এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয়ত, বেশি বেশি ইস্তেগফার করবে, বেশি বেশি দোয়া করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তোমার জন্য সবকিছু সহজ করে দেন। আর পাশাপাশি এই বইগুলো পড়ো, বইগুলো তোমাকে ইসলাম জানতে উৎসাহ দিবে। আর আমি তো আছি ইনশাআল্লাহ। আমার বন্ধু হাসিবের সাথে তোমাকে কাল পরিচয় করিয়ে দিব। তবে হ্যাঁ, তুমি কিন্তু কোনো কিছুতে অস্থির হবে না, ধৈর্য ধরবে। জানো তো কোরআনে কি বলা হয়েছে? যারা ধৈর্য ধারণকারী তারাই হলো সত্যাশ্রয়ী, আর তারাই পরহেজগার। সূরা আল বাকারা আয়াত 177। আচ্ছা স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিবে না, আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া জানাও। সবকিছু তার ইচ্ছেতেই হচ্ছে। জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা চলো, আমি এখন আসি, কাল দেখা হবে ইনশাল্লাহ। জি স্যার। মোস্তাকিন বাসায় চলে আসে। সত্যি, কেউ যখন আল্লাহর পথে ফিরে আসে আর তা দেখে অনেক শান্তি লাগে। এটাই বুঝি দুনিয়ার সব থেকে বড় আনন্দ। গল্পের এই পর্যায়ে একটু থামি। যারা এই ভিডিওটি শুনছেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটি। চলুন আবার গল্পে ফিরে যাই। সারা সকালের তুলনায় এখন অনেকটা সুস্থ। আজকের বিকেলটাও অনেক সুন্দর, তাই একটু সময়টা ছাদে কাটাতে ইচ্ছে করছে। অনেক দিন ছাদে সময় কাটানো হয় না। সারা পুচকুকে নিয়ে ছাদে যেয়ে দোলনায় বসে আশেপাশে প্রকৃতির নিস্তব্ধতা দেখছে। নিজের মধ্যেও এক অন্যরকম নম্রতা অনুভব হচ্ছে। এই শীতলতাটা যেন প্রকৃতির জন্যই। প্রকৃতি যে মন ভালো করে দিতে পারে তা বেশ বোঝে সারা। আজকের বিকেলটা তার আরও একটা প্রমাণ দিল। আজ সারা বেশ অনেকক্ষণ ছাদে কাটাবে, প্রকৃতির শীতলতায় নিজেকে একটু শান্ত রাখবে। আজ রায়হান ক্লাসে এসেছে দেখে সবাই তার কাছে এগিয়ে যেয়ে কথা বলছে। হয়তো অনেকেই অবাক হয়েছে, এত তাড়াতাড়ি যে ক্লাসে আসা শুরু করবে অনেকেই ভাবেনি। তাদের মধ্যে সারাও ছিল। সারা ভাবতেই পারেনি রায়হান আজ ক্লাসে আসবে। সারা ভেবেছিল অন্তত 7 থেকে 10 দিন রায়হানের কোনো খোঁজ পাওয়া যাবে না ক্লাসে। আগে তো এমনই করত, হুট করে কারোর সাথে কথা কাটাকাটি হলে 6 থেকে 7 দিন ক্লাসে আসতো না, কারোর সাথে কন্ট্যাক্ট করতো না। তারপর রাগ পড়ে গেলে কারোর কিচ্ছু বলতে হতো না, একাই সবার কাছে আসতো। আমাকে প্রপোজ করার পর অবশ্য এমনটা করেনি। তখন প্রতিদিন সে আমাকে মানানোর চেষ্টা করত, সরি বলতো। কিন্তু ওর এরকম কাজে আমারই ভীষণ রাগ হয়েছিল। তাই আমি নিজেই 5 থেকে 6 দিন ক্লাসে যাইনি। ভেবেছিলাম কলেজ থেকেও চলে যাব, কিন্তু পরে মনে হলো ওর জন্য আমি আমার কলেজ ফ্রেন্ডস ছাড়ব কেন? ওর যা ইচ্ছে হোক, আমি ওর সামনেই থাকবো সবসময়। আর ওকে দেখিয়ে দেখে সবার সাথে বন্ধুত্ব গাঢ় করব, আড্ডা দিব। তবেই বুঝবে ও কত বড় ভুল করেছে।
আচ্ছা সবই বুঝলাম, কিন্তু আঙ্কেল মারা যাওয়াতে রায়হান তো আরও ভেঙে পড়ার কথা। কিন্তু আজ 3 দিনের মাথায় ক্লাসে, যাক ভালোই করেছে, সবার সাথে থাকলে মনটা একটু ভালো হবে। সারা মনে মনে এসবই বলছিল। তারপরেও আবার মনে হলো, আমিও কি যাব? আমারও কি ওর কাছে যেয়ে কথা বলা উচিত? হ্যাঁ, আমার এখন ওর পাশে থাকা দরকার। অনেক দিন তো হয়ে গেছে, এখন ফ্রেন্ডলি মিশে যায়। অন্তত আন্টির কি অবস্থা এটা জিজ্ঞেস করা উচিত। এসব ভাবতে ভাবতে সারাও রায়হানের কাছে এলো। আন্টির কি অবস্থা, এখন কেমন আছে? প্রেশার লো, কিচ্ছু খাচ্ছে না, জোর করে একটু খাইয়ে দিই আমি। এই তো, তুই তো ক্লাসে আসলি, বাসায় আন্টি একা না? না, খালামণি সকালে মিষ্টিকে রেখে গেছে, কয়েকটা দিন থাকবে। মিষ্টি রায়হানের খালাতো বোন, রায়হানের 1 থেকে 1.5 বছরের ছোট। সামনে এইচএসসি দেবে। ভালোই হয়েছে, কেউ সাথে থাকলে ভালো লাগবে আন্টির। কথোপকথনের মধ্যে মুস্তাকিন ক্লাসে প্রবেশ করল। আজ মুস্তাকিনের মনটা বেশ শান্ত অন্যান্য দিনের তুলনায়। ক্লাসে প্রবেশ করতে সবাই দাঁড়িয়ে সালাম দিল। মুস্তাকিন বলল, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো সবাই? সবাই ভালো আছে বলে উত্তরটা দিল। সবার মাঝে তাকাতেই মুস্তাকিন রায়হানকে দেখতে পেল। মনটা আরও একটু ভালো হয়ে গেল। যাক বাবা, ছেলেটা বুঝতে পেরেছে এভাবে থেমে গেলে চলবে না, যুদ্ধ করতে হবে নিজের নফসের সাথে। মুস্তাকিন বলল, রায়হান আন্টি কেমন আছে? সকালে খেয়েছ তো? আগের মতোই স্যার, খেতে চাচ্ছে না। মাকে একটু বেশি বেশি সময় দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। জি স্যার। আচ্ছা শোনো, তোমাদের একটা ব্যাপারে জানাই। তোমাদের অনেকেই মনে করো সব কথার সাথে আমি ইনশাল্লাহ শব্দটা লাগাই কেন, তাই না? অনেকেই ইঙ্গিতে সহমত জানালো। আচ্ছা, আমাদের মৃত্যুর কি কোনো গ্যারান্টি আছে? নেই, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তখন আমাদের মৃত্যু ঘটাতে পারেন। আমরা বেশিরভাগ মানুষই আগামী দিনের পরিকল্পনা করি যে এটা করব, ওটা করব। কি করি না এরকম? করি তো, কিন্তু আমরা কি আসলে জানি যে সেই কাজটা আমরা করতে পারবই? কেউই জানে না, জানা সম্ভব না। তাই আমাদের উচিত যে কোনো কাজের নিয়ত কিংবা কোনো পরিকল্পনার সাথে ইনশাআল্লাহ শব্দটা যুক্ত করা। এটা একটি আরবি শব্দ। এর অর্থ হলো যদি আল্লাহ চায়, অর্থাৎ যদি আল্লাহ চায় তবেই সেই কাজ করতে পারবো। তাই সবসময় আগামীর কোনো কাজের নিয়তে ইনশাআল্লাহ শব্দটা ব্যবহার করা উচিত। এতে রব্বুল আলামিনও খুশি হন তার উপর তার বান্দাদের ভরসা দেখে। বুঝেছ এবার এটা কেন বলি? সবাই প্রত্যুত্তরে হ্যাঁ সূচক সম্মতি জানায়। মুস্তাকিন বলল, আচ্ছা তোমাদের প্রশ্ন থাকতে পারে, আমি একজন বায়োকেমিস্ট্রির টিচার হয়ে ক্লাস করাতে এসে এগুলো কেন বলি, তাই না? হ্যাঁ, আসলে মনে মনে এমন প্রশ্ন আসতেই পারে যে ক্লাস করাতে এসে কেন ইসলাম নিয়ে কথা বলি। বেশ কয়েকজন অন্য ধর্মীয় ছেলে মেয়ে আছো, কিন্তু আমাদের দেশের বেশিরভাগ মানুষই কিন্তু মুসলিম। আর অন্য ধর্মীয় ছেলেমেয়ের মনে এমন প্রশ্ন আসতেই পারে। আসলে আমি মনে করি যতটুকু ক্লাসের সময় তার মধ্যে 5 মিনিট ইসলাম সম্পর্কে বললে খুব বেশি সময় নষ্ট হয় না। আর এখানে তো সময় নষ্ট হচ্ছেই না, ক্লাসে প্রায় সবাই মুসলিম, তাই তাদের উদ্দেশ্যেই মূলত এই কথাগুলো। এখনও অনেক মানুষ আছি আমরা যারা ইসলামের সব খুঁটিনাটি বিষয় জানি না। তাই আমি চাই তোমরা এসব জানো, আসলে জানা উচিত। তাই আমার এই জানানো। তোমাদের কি কোনো সমস্যা হয় বা খারাপ লাগে? সবাই জবাবে না বললেও অনেকেরই খারাপ লাগে, কারণ সবাই নীতিকথা বা ভালো কথা পছন্দ করে না। সবাই ভালো কিছু জানার আগ্রহ দেখায় না। সবাই তো এখন দুনিয়ামুখী। তাই এসব কথা যে সবার ভালো লাগবে না সেটা মুস্তাকিন ভালো করেই বোঝে। আর মুস্তাকিন সেটা জানে জন্যই কে কি ভাবলো না ভাবলো এসবে পাত্তা দেয় না। তার জানানো দরকার জানাচ্ছে। 100 জনের মধ্যে যদি একজনের কাজে লাগে এতেই অনেক। আর এই আশাতেই মুস্তাকিনের এসব বলা। মুস্তাকিন নিজের ক্লাস শুরু করলো। সব শেষে ক্লাসে সবার জন্য প্রথম অধ্যায়ের একটা নোট দিয়ে জানিয়ে দিল আগামী পরশু ইনশাআল্লাহ সেই নোটসের উপরে ছোটখাটো পরীক্ষা নেওয়া হবে। মুস্তাকিন সবকিছু বুঝিয়ে দিয়ে ক্লাস শেষ করে চলে গেল। রায়হান শুধু মনে মনে আল্লাহর কাছে বারবার শুকরিয়া আদায় করছে স্যারের মতো একজন মানুষের সাথে পরিচয় ঘটিয়ে দেওয়ার জন্য। সে বারবার মুস্তাকিনকে দেখছে আর ভাবছে, আমি কবে স্যারের মতো হব? আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। ওদিকে সারার মন 2 ভাগে ভাগ হয়ে গেছে। একদিক থেকে স্যারের কথাতে খুব প্রশান্তি লাগছে, আবার অন্য দিক থেকে বিরক্ত লাগছে। শান্তি বা বিরক্ত লাগার কোনো কারণই সারা খুঁজে পায় না। হুট করে খুব শান্ত অনুভব হয়, আবার হুট করে বিরক্ত। আর এই 2 রকম অনুভূতির কারণে খুব অস্বস্তিতে ভুগতে হচ্ছে। কিন্তু কাকে বলবে, কি করবে বুঝে উঠতে পারছে না। কি যে একটা অবস্থা, উফ। এসবের মাঝে লাইসা বলে উঠল, সারা জানিস আয়শার নাকি বিয়ে, আজকে নাকি দেখতে আসবে। কি, সত্যি নাকি? তোকে কে বলল? আয়শাই বলেছে, আর কে বলবে? আমি ক্লাসে আসার সময় ভেবেছিলাম একসাথে আসব, তাই ডাকতে গিয়েছিলাম। তখনই আয়শা এসে বলল আজ ক্লাসে যাবে না। আর কেন আসবে না জিজ্ঞাসা করতে বলে ওকে দেখতে আসবে। এটা কোনো কথা বল? এত তাড়াতাড়ি কেউ বিয়ে করে? এখন সংসার করবে নাকি পড়াশোনা? আমি শিওর ওর আর পড়াশোনা হবে না। আরে ইয়ার, আগে এত লাফাচ্ছিস কেন? দেখতে আসলে কি বিয়ে হয়ে গেল নাকি? কি যে বলিস না। আর বিয়ের পর তো পড়তেও পারে, আগে এত বকিস না তো, থাম।
হ্যাঁ থামছি, কিন্তু বিয়ে যদি হয় আমি ওর বিয়েতে যাব না বলে দিলাম, তোরা যাস। তুই এত ভাবিস কেন বলতো লাইসা? মাত্র দেখতে আসার কথা, এতেই তুই কত কিছু বলছিস। তুই পারিস ইয়ার। হাসবি না একদম। স্টাডি শেষ না করে বিয়েটি আমি জাস্ট সহ্য করতে পারি না। উফ, এতদিন তো জানতাম আমাদের গ্রুপের মধ্যে আমি একমাত্র বিয়ে বা সম্পর্ক পছন্দ করি না, এখন তো দেখছি তুইও। তবে এতটা তো সমস্যা ছিল না। কাহিনী কি? কিসের কাহিনী? কোনো কাহিনী না। আর তুই কি রে? হ্যাঁ, আমরাই না কতগুলো বিয়ে ঠেকিয়েছি। আরে বইন, সেগুলো তো বাল্যবিবাহ ছিল, তাই না? তোর কি মনে হয় আয়শা এখনো বাচ্চা, বিয়ের বয়স হয়নি? হলেই কি, আগে পড়াশোনা শেষ করবে তারপর বিয়ে। যত সব কি যে পায় সবাই এই বিয়েতে। হয়েছে, থাম এবার। এখনই ম্যাম ক্লাসে আসবে, আর বকিস না প্লিজ। সারা একবার ভাবছে আয়শা হঠাৎ বিয়ে করতে রাজি হলো কেন, আবার ভাবছে লাইসাই বা বিয়ে নিয়ে এত ক্ষেপে আছে কেন। আগে তো এমন শুনিনি। এই লাইসারও যে কখন কি হয় কে জানে। কাল আয়শা ক্লাসে আসুক, ওর থেকে ব্যাপারটা ক্লিয়ার হতে হবে। দ্বিতীয় ক্লাস আজ হুমায়রা ম্যামের। ম্যাম অনেক সুন্দর আর খুব সুন্দর করে গুছিয়ে কথা বলে, পড়ায়ও বেশ গুছিয়ে। ছেলেরা তো হুমায়রা ম্যাম বলতে পাগল। ম্যাম ক্লাসে আসার আগেই সবার এক্সাইটমেন্ট বেড়ে যায়। আমার অবশ্য সবার কাণ্ড দেখে বেশ মজা লাগে, বিশেষ করে রায়হানের কাণ্ড। ম্যাম ক্লাসে আসলে পুরো ক্লাস ম্যামের দিকে হা করে তাকিয়ে থাকে। একবার তো এর জন্য মার্কার পেনের ঢিলও খেয়েছিল। এরা পারেও বটে। সারার কেন যেন আজ ম্যামের ক্লাসে মনোযোগ আসছে না। জানালা থেকে বাইরের দিকে তাকিয়ে আছে। হঠাৎই মুস্তাকিন স্যার বারান্দা দিয়ে যাচ্ছিলেন। স্যার যাচ্ছিল, এজন্য সারাও চোখ সরিয়ে ম্যামের দিকে মনোযোগ দিল। হঠাৎ স্যার দেখে ফেললে ভাববে সব ক্লাসে এমন করি। ম্যামের দিকে তাকাতে সারার চোখ চড়ক গাছ। হঠাৎ করে সারা অনেক অবাক হয়ে গেল। ম্যাম পড়ানো বন্ধ করে বাঁকা চোখে বাইরের দিকে তাকিয়ে স্যারকে দেখছে। দেখার ভঙ্গিটা সারা বুঝতে পেরেছে। এটুকু মেয়েরা ঠিকই বুঝতে পারে, কিন্তু স্যার তো বিবাহিত। তারপরও ম্যাম এভাবে তাকিয়ে আছে। বিয়ে করার জন্য কি আর ছেলে পাবে না নাকি? বিবাহিত একজনের দিকে এভাবে নজর দিতে হবে? লুজ ক্যারেক্টার মহিলা যত সব। সারার এত রাগ হচ্ছে কেন সারা নিজেও বুঝতে পারছে না। হয়তো স্যার বিবাহিত আর ম্যাম অবিবাহিত হয়েও স্যারের দিকে এভাবে তাকিয়ে আছে তাই। বেশ কিছুদিন হলো হাসিবের সাথে মুস্তাকিনের ঠিকমতো কথা হচ্ছে না। নামাজ আদায়ের পর কেমন আছিস, কি অবস্থা, এতটুকুই। মুস্তাকিনী অবশ্য সেভাবে সময় দিতে পারেনি। আজ হাসিবের সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিতে হবে। কি যে হলো, হাসিব বেশ কয়েকদিন তো বাসায়ও আসেনি। এই ছেলেটা তো বেশ চাপা স্বভাবের, কোনো সমস্যায় পড়েনি তো? না হলে তো এমন হবার কথা না। হয়তো সত্যিই কিছু হয়েছে। আমারই উচিত ছিল ওকে একটু জিজ্ঞেস করা। আমি তো ভাবিনি এত কিছু। ইয়া আল্লাহ, হাসিবের যেন কোনো বিপদ না হয়। মুস্তাকিন দুপুরের পর বিছানায় শুয়ে শুয়ে এসবই ভাবছে। না, ভালো লাগছে না। আসরের নামাজের এখনও অনেক দেরি। আজ জোহরের নামাজের সময় হাসিবের সাথে দেখা হয়নি, সেজন্যই ভাবনাটা আরও বেশি হচ্ছে। হাসিবকে একটা ফোন করা দরকার। ফোন দিয়েই শুনি ঠিক আছে কিনা, তারপর নামাজে আসলে কথা তো হবেই। মুস্তাকিন আর ৭-৫ না ভেবে হাসিবকে কল দিল। হাসিব বলল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরকাতুহু। কোথায় রে তুই? আজ জোহরের নামাজে আসলি না কেন? সকালে তো কথা বলার সুযোগই পাই না। ভাবলাম আজ দুপুরে তোকে বাসায় নিয়ে আসব নামাজের পর, তাও তোকে পেলাম না। ঠিক আছিস তো তুই? হাসিব বলল, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি এখন বাসায় নেই রে, একটু অন্য এলাকায় এসেছি, তাই এখানে জোহরের নামাজ আদায় করেছে। যাক আলহামদুলিল্লাহ। আমার হঠাৎ চিন্তা হচ্ছিল, বেশ কয়েকদিন তো তোর সাথে ঠিকমতো কথা হচ্ছে না, তাই। হাসিব বলল, যত ব্যস্ততা তো তোরই, বল। হ্যাঁ হয়েছে, এখন বল কোথায় গিয়েছিস? আর বলিস না, আমি তো আসবই না। মা জোর করে নিয়ে এসেছে বর্ণালীতে। কি ব্যাপার বলতো? আন্টি তোকে জোর করে নিয়ে গেছে মানে কি? আবার মানে কি জিজ্ঞেস করছিস তুই? তুই বুঝিসনি নাকি ঢং করছিস? তাহলে আমি ঠিকই ভাবছি। ভাবি দেখতে যাওয়া হয়েছে? হ্যাঁ এসেছি তো সেই 12টার দিকে। খাওয়া দাওয়া সব শেষ, শুধু মেয়েকে দেখিনি। বলছে রেস্ট নিতে, আর কিছুক্ষণ পর দেখাবে। হ্যাঁ তো রেস্ট নে, এত মেয়ে দেখার ভাবনা কেন? সময় হলে ঠিকই দেখতে পারবি, সবর কর। হারে সেই ব্যাপার না, এখানে আর ভালো লাগছে না, আনইজি ফিল হচ্ছে। কখন যে ফিরবো আল্লাহ মালুম। অস্থির হোস না, ফিয়ামানিল্লাহ। আর হ্যাঁ, ফিরে কিন্তু বলতে হবে ভাবি পছন্দ হয়েছে কিনা। হ্যাঁ ঠিক আছে, থাক তাহলে, এসে কথা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আস্তাদিউল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরকাতুহু। এই শোন, আস্তাদিউল্লাহ এই ব্যাখ্যাটা কিন্তু এখনো বললি না। এর আগে একবার বলেছিলাম, সরি রে, ভুলে গিয়েছিলাম। আচ্ছা আজ আগে আসি, বলবো না ইনশাল্লাহ। আচ্ছা রাখি তাহলে। মুস্তাকিন ফোনটা কেটে ভাবছে, যাক তাহলে হাসিব এতদিনে বিয়ের জন্য রাজি হলো। ও মেয়েদের এত কেন যে ভয় পায় আল্লাহ জানে। মুস্তাকিনের সাথে কথা শেষ করে হাসিব ভাবছে, মেয়েকে সাজাতে কি পার্লারে নিয়ে গেছে নাকি? তাড়াতাড়ি দেখে আমাদের বিদায় দিলে তো হয়। উফ আল্লাহ, কখন যে বাসায় যাব।
এর মাঝেই পাশের ঘর থেকে হাসিবের মা হাবিবা খাতুন ছেলেকে ডেকে পাশের ঘরে যেতে বলল। হাসিব মায়ের কথা মতো সেখানে গেল, কিন্তু মেয়ে কই? বা রে, আবার কি বিকেলে নাস্তা খাওয়াবে নাকি? ড্রয়িং রুমে নিয়ে আসলো কেন তাছাড়া? উফ, কি যে হচ্ছে! হঠাৎ মেয়ের মা আমেনা বেগম বললেন, বাবা তুমি এ ঘরে বসো, এখানে মেয়ে আছে, যা কথা বলার বলে নাও, আমরা পাশে আছি। এ কথা শুনে হাসিব মায়ের দিকে তাকালো। মা ইশারে তাকে যেতে বলল, বুঝেও সে মায়ের দিকে তাকিয়ে আছে। ভাবছে কি ব্যাপার, মা যাবে না নাকি? আমাকে কি একলা যেতে হবে? হাবিবা বলল, তুই যে কথা বলা শুরু কর, আমি আসছি। হাসিব কথাটা শুনে বেশ বুঝতে পারল সবাই চাচ্ছে সে একাই যে মেয়ের সাথে কথা বলুক। হাসিব ঘরে ঢুকে সালাম দিয়ে তাকে জানান দিল যে সে ঘরে প্রবেশ করেছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসিব বেশ লজ্জা পাচ্ছে এবং ভয় পাচ্ছে মেয়েটার দিকে তাকাতে। কি বলবে তাও বুঝে উঠতে পারছে না। আপনি ইতস্তত হবেন না প্লিজ, আমরা পরিচিত হই বরং, তারপর আপনার যা কথা আছে বলতে সুবিধা হবে। জি, আমি আয়শা সিদ্দিকা, অনার্স প্রথম বর্ষের ছাত্রী। জি, আমি মোহাম্মদ হাসিবুল হোসেন। আমি তেমন কিছু করি না, বাবার সাথেই বাবার ব্যবসা দেখি, আর একটা মাদ্রাসাতে কিছুদিন হলো শিক্ষকতা করছি। মাশাল্লাহ। আপনি কি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন? জি আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ। আপনাদের মুস্তাকিন স্যারকে চেনেন? জি, বায়োকেমিস্ট্রির শিক্ষক। হ্যাঁ, উনি আমার ফ্রেন্ড। ফ্রেন্ড বলতে বেস্ট ফ্রেন্ড। ও আচ্ছা, সেজন্য দুজনের মধ্যে এত মিল। হাসিব কথাটা শুনে এতক্ষণে বুঝতে পারল আয়শা হাসিবের দিকে তাকিয়ে কথা বলছে, অথচ হাসিব এখনও আয়শার দিকে তাকাতেই পারেনি। ভেবেই লজ্জা পাচ্ছে ব্যাপারটা। না, এবার আসলে আয়শাকে দেখা দরকার। তাকে দেখতেই তো এত তোড়জোড়, আর আমি কিনা তাকাতেই পারছি না। লজ্জা আর একটু একটু ভয় নিয়ে হাসিব আয়শার দিকে তাকালো। মাশাল্লাহ মাশাল্লাহ, মেয়েটার কণ্ঠ যতটা সুন্দর, দেখতেও তার থেকে বেশি সুন্দর, চেহারাটা অনেক বেশি মায়াবী। এদিকে হাসিবের তাকানো দেখে আয়শা বেশ লজ্জা পেয়ে গেছে। হাসিবের এই লজ্জা মাখা মায়াবী মেয়েটাকে ভীষণ ভালো লেগে গেল। দেখা দেখির মাঝে আয়শা বলে উঠল, আপনার কিছু বলার থাকলে বলুন, সমস্যা নেই। হাসিব কথাটা শুনে বুঝতে পেরেছে আয়শা খুব বেশি লজ্জা পাচ্ছে তার তাকানো দেখে, আর দৃষ্টি সরানোর উদ্দেশ্যই এই কথাটা বলেছে। জি, আপনাকে আমি 3-4টা প্রশ্ন করতে চাই। জি বলুন। প্রথম প্রশ্ন, আমি জানি না আপনি পরিপূর্ণ পর্দা মেনটেন করে চলেন কিনা, কিন্তু যদি আমাদের বিয়ে হয় তাহলে আপনার পরিপূর্ণ পর্দা মেনটেন করতে হবে। পর্দার কোনো নিয়মই ভঙ্গ করা যাবে না। তা কি আপনি পারবেন? আমি খুব বেশি দিন হলো হেদায়েতপ্রাপ্ত হইনি, তবু আলহামদুলিল্লাহ আমি পর্দা মেনটেন করে চলার চেষ্টা করি, আর ইনশাআল্লাহ আমি মনে করি আমি পরিপূর্ণ পর্দা করতে পারবো। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, আমার মধ্যবিত্ত পরিবার, আর আমি সবসময় হালাল পথেই চলি আলহামদুলিল্লাহ। হালালভাবে যতটুকু রোজগার করতে পারি ততটুকুই। তাই হয়তো সবসময় আপনার শখ আহ্লাদ মেটাতে পারবো কিনা জানি না, তবে যথেষ্ট চেষ্টা করব ইনশাল্লাহ। আপনি কি সব মানিয়ে নিতে পারবেন? জি ইনশাল্লাহ, চেষ্টা করব। আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রশ্ন, আপনি কি পড়াশোনা কন্টিনিউ করতে চান? এই প্রশ্নটা প্লিজ নেগেটিভভাবে নেবেন না, জানতেই প্রশ্নটা করলাম মাত্র। আপনি নির্দ্বিধায় মতামত জানাতে পারেন। দেখুন, সত্যি বলতে একটা সময় পড়াশোনাকে ভীষণভাবে আঁকড়ে ধরেছিলাম। চেয়েছিলাম বাবা মায়ের স্বপ্ন পূরণ করব, ভালো একটা পজিশনে যাব, কিন্তু এখন সেরকম কোনো ইচ্ছে নেই যে চাকরি করবই। হ্যাঁ, চাকরি আর পড়াশোনার ব্যাপারটা আলাদা, তবে যদি আপনার অনুমতি থাকে তবেই পড়াশোনা কন্টিনিউ করব, না হলে না। আচ্ছা আচ্ছা, আমি চাই না আমার স্ত্রী জব করুক, এটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আমি যেমন ইসলামের ইলম অর্জন করছি, ঠিক সেরকম চাই যে আমার স্ত্রীও ইসলামের ইলম অর্জন করুক। দুনিয়ার কোনো কিছুকেই মূলত আমি সেভাবে প্রাধান্য দিই না। দুনিয়ার এই পড়াশোনা একমাত্র এই দুনিয়াতেই কাজে লাগবে, আদৌ সঠিকভাবে কাজে লাগবে কিনা তাও জানি না, তবে আমি মনে করি ইসলামের ইলম দুনিয়ার জন্য কাজে লাগবে আর আখিরাতের জন্য। এতে করে ছেলেমেয়েদেরকেও সঠিক ইলম শিক্ষা দেওয়া যাবে। ছেলেমেয়েদের কথা বলতে হাসিব এক মুহূর্তের জন্য কেমন চুপ হয়ে গেল। আয়শার দিকে তাকাতে দেখল আয়শাও লজ্জা পেয়ে গেছে। আচ্ছা, আপনার চতুর্থ প্রশ্ন কি? বলবো কিনা বুঝতে পারছি না। আচ্ছা, আপনার কি মনে হয় আমাদের বিয়েটা হবার সম্ভাবনা কতটুকু? যদি মনে হয় বিয়েটা হবে তাহলে এটা বলবো। দেখুন, আমি যতদূর জানি আমার মা আর আপনার মা একসময় বান্ধবী ছিল, সেই সূত্রে আমাদের দেখে তার পছন্দ। আর আপনার বাবা সেদিন আমাকে দেখে যেভাবে বলল, তারা তখনই আমাকে তাদের বাড়িতে বৌমা করে নিয়ে গেলে খুশি। সেই সুবাদে বলতে পারি সম্ভাবনা 80%। ও আচ্ছা, আমি তো এত কিছু জানিই না। জি, এবার বলুন। আমাকে ভীষণ যত্ন করতে হবে, ভালোবাসতে হবে, আর বাবার বাড়িতে ঘন ঘন আসা যাবে না। আমাকে একা রেখে কোথাও যাওয়া যাবে না। বাসা থেকে যদি এক কদমে বের হতে হয় আমার সাথেই যেতে হবে। যদি রাজি থাকেন তবেই মাকে বলবো আমার পছন্দ হয়েছে। তাছাড়া কি পছন্দ হয়নি? না না, ঠিক সেটা নয়, মানে বুঝেছি। আমি এর উত্তরটা দিব না, দেখি আপনি কি করেন। এটা বলে আয়শা মুখ ঘুরিয়ে অন্যদিকে হয়ে দাঁড়ালো। আমি উত্তর পেয়ে গেছি, আসছি, নিজের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়শা ঘুরে তাকাতে না তাকাতে হাসিব উঠে বেরিয়ে যাচ্ছে। পেছন থেকে যাওয়া দেখে সালামের উত্তর নিয়ে মুচকি মুচকি হাসছে।
হাসিব যে আয়শাকে পছন্দ করবে সেটা তার মা আগে থেকে জানত। মেয়েটা দেখতে যে অনেক মায়াবী, যে কারোই পছন্দ হবে। হাসিনা বেগম রাতে ফোন করে জানাবে বলে সবাইকে হাসি মুখে বিদায় দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। রায়হান আরও 2টা বই পড়ে ফেলেছে। এখন ওর খুব আফসোস হচ্ছে। সত্যি যদি বইগুলো আগে পড়তাম তাহলে ইসলাম সম্পর্কে জানার আগ্রহটা অন্তত পেতাম, আর সেই আগ্রহ থেকে সব জানতে আর মানতে পারতাম। কত গুনাহ করেছি, কত ভুল করেছি। হ্যাঁ, স্যার আমাকে ঠিকই বলেছে, বেশি বেশি রবের কাছে ক্ষমা চাইতে হবে আর দোয়া করতে হবে যেন রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দেন আর ইসলামী ইলম অর্জনের তৌফিক দান করেন। ইসলাম ছাড়া জীবন মূল্যহীন, আর ইসলামী ইলম ছাড়া মুমিন ব্যক্তি হওয়া অসম্ভব।